ভয়ঙ্কর টেনশন এখন বাংলাদেশ। বলছে কি না তো আমাদের নাকের ডগায় আরাকান আর্মি চলে এসেছে। কে ভাই এই আরাকান আর্মি? কি কেস বলুন তো, ঘটনাটি কি ঘটছে? এত যে এই টেকনাফ, নাফ নদী, মাংডাও দখল করে নিয়েছে, 270 কিলোমিটার বাংলাদেশের দখল করে নিয়েছে, কেসটা কি? আমি কালকেই আপনাদেরকে বলেছিলাম যে আরাকান আর্মিকে নিয়ে আমি ডিটেলস রিপোর্টিং করব, আর আজকে আমি চলে এসেছি আপনাদেরকে ডিটেলস ভেঙে বলতে। এক কথায় বলতে পারেন যে এই যে জঙ্গি সংগঠন আছে না, ইসলামিক জেহাদিদের জঙ্গি সংগঠন, তাদের অঘোষিত বাবা হচ্ছে এই আরাকান আর্মি। যা নক করছে বাংলাদেশের টেকনাফ শহর। বলছে বেটা তোমরা রোহিঙ্গিয়াদেরকে রেখেছিল তো, যে রোহিঙ্গিয়া ধীরে ধীরে এখন জঙ্গি সংগঠন তৈরি হচ্ছে এবং জেহাদিদেরকে উৎপন্ন করে মায়ানমার পাঠাচ্ছিল আরাকান আর্মিকে মারতে। এবার চলে এসেছে আমি বাংলাদেশে ঢুকে মারবো। এই খবরের অতি অবশ্যই ডিটেলসে যাব। তার পাশাপাশি এস জয়শঙ্করের কূটনীতি এবং রাজনাথ সিং এর হঠাৎ করে রাশিয়াতে যাওয়া, যেখানে বলা যে 2 ইউনিট ইমিডিয়েটলি আমাকে S-400 মিসাইল দিতেই হবে, যা একসাথে 100 থেকে 300 টার্গেট সেট করতে পারে। অর্থাৎ পাকিস্তান এবং চায়নাতেও বর্ডার এরিয়াতে মোতায়েন করা হয়েছে এই S-400 মিসাইল, যাকে দেখে থরথর করে কাঁপে পাকিস্তান। কারণ এখনো পাকিস্তান জানে যে S-400 রাশিয়া থেকে আনা মিসাইলের টক্কর দেবার মতো আমাদের কাছে কোনো হাতিয়ার নেই, যার জন্য চায়নাও চুপ। এইবার 2 ইউনিট S-400 মিসাইল মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ বর্ডারে। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। প্রথমেই আমরা জেনে নেব যে কি ঘটনাটি ঘটলো। ঘটনাটি ঘটলো হঠাৎ করে আমরা রবিবার দিনের পর অর্থাৎ সোমবার সকাল থেকে খবর পেতে লাগলাম। ঘটনাটি ঘটলো রবিবার দিন, যে আরাকান আর্মি দখল করে নিয়েছে বাংলাদেশ সীমান্তের 270 কিলোমিটার এরিয়া। তো বাংলাদেশ ভারত কি দখল করতে আসবে? তাদের পেছন থেকে তো আরাকান আর্মি বাংলাদেশ দখল করার জন্য টেকনাফ শহরের ভেতর দিয়ে ঢুকতে শুরু করেছে, যার নজর কি চট্টগ্রামে পড়তে পারে। এরকম বিভিন্ন খবর আমরা জানতে পারলাম, বিভিন্ন রকম বিশ্লেষণ জানতে পারলাম। আজকে একটু ডিটেলস আমি জেনে নেব যে ঘটনাটি ঘটেছিল যে রবিবার দিন হঠাৎ করে আরাকান আর্মির দিক থেকে অ্যানাউন্স করা হয় যে দীর্ঘ 6 মাসের যুদ্ধ আমাদের শেষ হয়েছে, যেখানে মায়ানমারের 50% এরিয়া মায়ানমার আর্মির হাত ছাড়া, যেখানে মাংডাও সহ 11টি অঞ্চল এই আরাকান আর্মির দখলে, এবং আমরা এবার নাফ নদীও নিজের দখলে এনেছি, যেখানে অ্যানাউন্স করা হয়েছে যে নাফ নদীতে এখন বেটা কেউ নেব না। বাংলাদেশের বিজিবির দিক থেকে অ্যানাউন্স করা হয়ে গেছে নাফ নদীতে এখন কেউ নেব না, কারণ মাহল খারাপ আছে। এবং এখন টেকনাফ শহরে বসবাসকারী লোকজন দিন রাত বোমা এবং গুলির শব্দ পাচ্ছে। অতি অবশ্যই বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠন শেখ হাসিনার চলে যাবার পর হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠেছিলেন, তারাও এবার থরথর করে কাঁপছেন। কারণ আরাকান আর্মি শব্দই কাফি, যা ইসলামিক জেহাদিদের ঘোষিত শত্রু। 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ডো 50 এর কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল, যার নাম হচ্ছে থুরাইনতুনকে অ্যারেস্ট করেছে এই আরাকান আর্মি রবিবার দিন, এবং বলে দিয়েছে বেটা মাংডাও, যেখানে বিজিবি ভার্সেস মায়ানমার আর্মি ছিল, এবার বাংলাদেশের বিজিবি ভার্সেস বাংলাদেশ বর্ডার গার্ড ভার্সেস এবার আমরা থাকবো, অর্থাৎ আরাকান আর্মি থাকবো। প্ল্যানিং একটাই যে বেটা এবার ঢুকতে হবে টেকনাফে, ঢুকে এই যে সমস্ত রোহিঙ্গা শিবির থেকে জেহাদি তৈরি হচ্ছে তাদেরকে টার্গেট করো, ঘুষকে মারো। ঠিক ঘটনাটি ঘটছে। ইসরায়েল যেমন দেখাচ্ছে যে আমি ইরানকে মারতে চাই না, ওরম কিছু ব্যাপার নাই, আমি গাজা পাট্টিতে অ্যাটাক করছি, এই কারণেই করছি কারণ সেখানে জঙ্গি সংগঠন রয়েছে, আমার দেখার দরকার নেই। ইসরায়েল বলে দিয়েছে আমার দেখার দরকার নেই সেই জঙ্গি সংগঠনকে হসপিটালে থাকতে দিচ্ছে কিনা, সেই জঙ্গি সংগঠনকে স্কুলে থাকতে দিচ্ছে কিনা, আমি জঙ্গি সংগঠন দেখবো আর মারবো। এই সেম থিওরি হচ্ছে আরাকান আর্মির, যে জঙ্গি সংগঠন দেখো আর মারো, যার জন্য ইসলামিক জিহাদিদের ঘোষিত শত্রু হচ্ছে এই আরাকান আর্মি। এবার আপনারা বলতে পারেন মায়ানমারের হিস্ট্রি, মায়ানমারের যদি আমরা পলিটিক্স দেখি তাহলে সেটাও একটা আলাদা পলিটিক্স, যার ভিতরে এখন আমি ঢুকবো না, কারণ পুরো ঘোলাটে পলিটিক্স হয়ে আছে সেখানে। এত রাগ কেন? বাংলাদেশে কেন আরাকান আর্মি ঢুকতে চায়? কি কেস ঘটেছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আরাকান আর্মির উপরে একদম সিম্পল সা কথা, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে রোহিঙ্গিয়াদেরকে, যাদেরকে মেরে আমরা বের করে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, সেই রোহিঙ্গিয়াদেরকে থাকতে দিয়েছিল এই শেখ হাসিনা, এবং শেখ হাসিনা থাকতে দেওয়ার জন্য সেখানে তৈরি হয় রোহিঙ্গিয়া শরণার্থী শিবির। কারণ শেখ হাসিনার দরদ উঠলে উঠেছিল এবং তিনি বলেছিলেন না,
ভাই তোমরা থাকো। কিন্তু রোহিঙ্গা শরণার্থী শিবিরটা দিনের পর দিন বিভিন্ন দেশে যেখানে যেখানে রোহিঙ্গা বসবাস করছে তাদের জন্য ধীরে ধীরে একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেন কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? কারণ এই রোহিঙ্গা শরণার্থী শিবির থেকেই ধীরে ধীরে কিছু কিছু করে জিহাদি তৈরি হচ্ছে। তারা হঠাৎ করে বলছে আমরা এবার ইসলামের নামে জিহাদ করতে লাগবো, এবং জিহাদি বেরিয়ে চলে আসছে এবং বিভিন্ন জায়গায় আতঙ্কবাদী সংগঠনদের সঙ্গে মিলে মিশে একটা আতঙ্কের মাহল তৈরি করছে। আরাকান আর্মিদের চোখে লেগেছে এই টেকনাফ শহর এই কারণেই, কারণ টেকনাফে যে শরণার্থী শিবির আছে, টেকনাফ দিয়ে ঢুকেছে এই রোহিঙ্গা লোকজন যাদেরকে তাড়িয়েছে আরাকান আর্মি, তারা এই নাফ নদী হয়ে বাংলাদেশের টেকনাফে নিজেদের পজিশন নিয়েছে এবং সেখান থেকে বিভিন্ন বাংলাদেশের এরিয়াতে ছড়িয়েছে। সেটা কক্সবাজার হতে পারে, সেটা উকিয়া হতে পারে, বিভিন্ন রকম বাংলাদেশের এরিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে গেছে। এবং সেখান থেকে এবার তারা জঙ্গি সংগঠন ধীরে ধীরে এগিয়ে আসে, এক একটা করে জেহাদি তৈরি হয়, মায়ানমারে চলে যায়, আবার সেই নাফ নদী পেরিয়ে, এবং বলে আমরা জেহাদি হয়ে গিয়েছি, এবার আমরা মারবো। এটাকে তো বন্ধ করতে হবে। আরাকান আর্মি সেই জন্য দেখে নিয়েছে যে বেটা এবার এদেরকে বন্ধ করার জন্য একটাই অপশন আছে যে এই টেকনাফে ঢোকো আর তাদেরকে মারো, যার জন্য থরথর করে কাঁপছে টেকনাফের প্রত্যেকটা লোকজন। এবং রোহিঙ্গা আপনারা টোটাল যদি দেখে থাকেন তো বাংলাদেশে 12 লক্ষের বেশি রোহিঙ্গা সেখানে বসবাস করছে। আবার ঘটনা ঘটেছে যে এই রোহিঙ্গারা এবার ধীরে ধীরে যখন এরা জিহাদি হয়ে যায়, যখন এরা আতঙ্কবাদী হয়ে যায়, তখন বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠন রয়েছে তাদের সঙ্গে তারা অ্যাক্টিভ হয়ে কাজ করতে লেগেছে। যে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে বসতে দিয়েছিল, সেই শেখ হাসিনাকেই উৎখাত করতে বিভিন্ন ইসলামিক যে সমস্ত জিহাদি সংগঠন রয়েছে, টেরর সংগঠন রয়েছে, তাদের সঙ্গে এই রোহিঙ্গারা মিশে গিয়ে বলছে এইবার আমরা জিহাদি হয়ে গেলাম, আমরা জিহাদ করতে লাগবো। সেই খবরটা চলে যায় আরাকান আর্মির কাছে, যেখানে তারা জানতে পারে যে হঠাৎ করে যে রোহিঙ্গাদেরকে শরণ দেওয়া হয়েছে সেখান থেকে জেহাদি তৈরি হয়ে এসে হঠাৎ করে জামাত উল মুজাহিদ্দিন, যেটা বাংলাদেশের একটা টেরর সংগঠন যা শেখ হাসিনা চলে যাবার পর ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জেএমবির হিজবুত তাহরির সাথে বৈঠক করছেন। কিসের জন্য? বৈঠকের মাধ্যমে তারা এআরএসএ অর্থাৎ মায়ানমারের, এটা আবার চলে যান মায়ানমারে, এআরএসএ যা হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, তাদের গতিবিধি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল, তারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কি না, তো সিম্পল ভাষায় বলতে পারেন যে বাংলাদেশের শরণার্থী শিবিরে বসে তারা হাওয়া দিচ্ছে মায়ানমারে এবং মায়ানমারের মাহলটাকে আরো উত্তপ্ত করছে এবং জঙ্গি সংগঠন চালাচ্ছে বাংলাদেশে বসে, যেটা আরাকান আর্মি একদম মেনে নেবে না। আমি জানি না যে ভারতের কোনো কূটনীতি আছে কিনা, এই আরাকান আর্মিকে পেছন থেকে ফান্ডিং করা হচ্ছে কিনা, কারণ সিম্পল সা থিওরি আছে ভাই। বাংলাদেশ যেভাবে অশান্ত হয়ে আছে এবং মায়ানমারও যেভাবে বহুদিন ধরে অশান্ত হয়ে আছে, তাতে যে সরকারই থাকবে বাংলাদেশ চেষ্টা করেছে যে সামঞ্জস্য বজায় রাখার। যেখানে এবার মায়ানমারে কিন্তু জুন্টা আর্মির মানে পাল্টে যেতে পারে, উল্টে যেতে পারে, এটা কিন্তু ভারত খুব ভালোই বুঝতে পারছে যে এবার 50% যখন হাতছাড়া হয়ে গেছে জুন্টা আর্মির মায়ানমারে, যেটা এখন বর্তমানে নিজেদের বর্ডার গার্ড, বর্ডার সিকিউরিটি বাদ দিয়ে হঠাৎ করে আর্মিরা হয়ে যায় না যে আমরা সত্তায় বসে পড়বো, আমরা রাজা হয়ে যাবো, সেরকম জুন্টা আর্মিও এখন মায়ানমারে রাজত্ব করছে, তাদের 50% হাতছাড়া হয়ে গেছে, আরাকান আর্মি দখল করে নিয়েছে। মায়ানমারে যদি এবার আরাকান আর্মি সর্বসর্বা হয়ে যায় তাতে ভারতের কোনো সমস্যা নেই। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই যে আরাকান আর্মি আছে, এদের অনেক সময় হয় না যে আমরা ধর্ম জানতে চাই, কি ধর্ম ভাই, কি ধর্ম থেকে এসছে? তো আরাকান আর্মিরা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোকজন, বৌদ্ধ ধর্মকে মানে তারা। এবং এক কথায় আপনারা বলতে পারেন যে এই যে মায়ানমারে একটা আর্মিদের দখল আর ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্রের দখলের মধ্যে একটা ঝামেলার মধ্যে, গণতন্ত্রের দিক থেকে যখন মানুষজন হাতিয়ার তুলে নিয়েছে এবং তাদেরকে ট্রেন্ড করা হয়েছে চায়নার সীমান্ত এরিয়া কোচিন রাজ্যে, এবং তারা সেখান থেকে নিজেদের উৎপত্তি করেছে 2009 সালে, আরাকান আর্মি নাম নিয়ে উভরে এসেছে সবার সামনে, যেখানে তাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে মায়ানমারের জুন্টা আর্মিকে আমি খেদাবো। এবং মায়ানমারের জুন্টা আর্মি নিজের শক্তিকে বজায় রাখার জন্য, টিকে থাকার জন্য কাজে লাগাতে লেগেছিল রোহিঙ্গা আর্মিকে অর্থাৎ এআরএসএ কে, তাদেরকে ফান্ডিং করতো, যেটা আরাকান আর্মির জেনে গেল। তাহলে আরাকান আর্মি ডিরেক্ট শত্রু হয়ে গেল এআরএসএ, রোহিঙ্গা আর্মিও। এইবার কেসটা ঘটছে যে বাংলাদেশ থেকে সেই সমস্ত শরণার্থীরা নিজেদের সংগঠনকে শক্তিশালী করছে, গোটা বাংলাদেশকেই তো হাইজ্যাক করে নিয়েছে। তো কি গ্যারান্টি আছে ভাই, গোটা বাংলাদেশকে যখন একটা জেহাদি দল হাইজ্যাক করে নিচ্ছে, জামাতে ইসলামের মতো জেহাদি দল হাইজ্যাক করছে,
কি গ্যারান্টি আছে যে মায়ানমারের জন্য ক্ষতি তৈরি করবে না বা আরাকান আর্মিকে ক্ষতি করবে না? ডেফিনেটলি ভারতকে তো করবে, মায়ানমার কোন सा বাদ যাবে, সেটা তো আরাকান আর্মি খুব ভালো করে জানে। সেই কারণে পেছন থেকে এবার আরাকান আর্মি অ্যাটাক করেছে বাংলাদেশে। আমরা জানি না যে ভারত সরকার, এস জয়শঙ্কর এখানে কোনো কূটনীতি আছে কিনা, ভারত আরাকান আর্মিকে কোনো ফান্ডিং করছে কিনা, কারণ যা মে মাস থেকে যে যুদ্ধ স্টার্ট হয়েছে সে যুদ্ধ হঠাৎ করে রাতারাতি মাংডাও হঠাৎ করে দখল হয়ে গেল, কিছু ফান্ডিং আছে কিনা আমার জানা নেই। কিন্তু এটা ভারতের কোনো সমস্যা নেই। আরাকান আর্মি যদি বাংলাদেশে ঢুকে ইসলামিক জিহাদি জঙ্গি সংগঠনকে মারে, তাহলে ভারতের কোনো সমস্যা, ভারত তো চায় মারো ভাই, জিহাদিদেরকে মারো, কারণ সেটাও আমাদের গলার ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে, আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ভারত তো সেটাই চায়। ভারতের তাহলে কোনো সমস্যা নেই। কূটনীতি হচ্ছে এখানে এটাই যে আরাকান আর্মি এইবার টার্গেট নিয়েছে বাংলাদেশের চুনচুনকে, যে সমস্ত রোহিঙ্গিয়া জেহাদিরা বসে রয়েছে তাদেরকে চুনচুনকে আনবো সামনে এবং এক একটাকে শেষ করব। আরে ভাই, সব থেকে মানে আমি তো অদ্ভুত একটা মিল দেখতে পেলাম। এই সেম আমি কভার করলাম 10 তারিখে, 10 ডিসেম্বর একটা রিপোর্টিং এ, যেখানে আমি জানতে পারলাম যে ভারত থেকেও সেম একটা অ্যাকশন নেওয়া হয়েছে। যে সমস্ত এরিয়াতে রোহিঙ্গিয়া শরণার্থী হিসেবে রয়েছে সেই সমস্ত এরিয়াকে ভারত সরকারও কিন্তু আইডেন্টিফাই করতে বলছে, এবং স্টার্টিং হয়েছে দিল্লি থেকে। আমি বলেছিলাম আপনাদেরকে যে দিল্লিতে শুধুমাত্র এই অ্যাকশনটা থেমে থাকবে না, বিভিন্ন রাজ্যে ছড়াবে। আমি তো পরে এটাও জানতে পারলাম যে জম্মু কাশ্মীরে এই সার্চ অপারেশন স্টার্ট হয়েছে, যেখানে কারেন্ট এবং জল কেটে দেওয়া হয়েছিল রোহিঙ্গিয়া শরণার্থীদের। তাহলে আরাকান আর্মি যেটা চায় সেটাই ভারত সরকারও তলায় তলায় করছে। হ্যাঁ, মুখে স্বীকার করছে না, বাট তলায় তলায় আমাদের ভারতীয় সার্চ অপারেশন স্টার্ট হয়েছে। এবং আপনারা এটাও কনফার্ম থাকুন যে বাংলাদেশ ভারতকে এবার কি চোখ দেখাবে, কি টিভিতে উড়াবে। এবার তো ভারত বাংলাদেশে থাকা যে সমস্ত জামাতে ইসলাম জঙ্গি সংগঠন রয়েছে তারা থরথর করে কাঁপছে, কারণ বাড়ির সামনে দরজায় নক করছে আরাকান আর্মি। আর ইসলামিক জিহাদিদের জন্য আরাকান আর্মি নাম হি কাফি হ্যায়। এতটা ভয় পায় আরাকান আর্মিকে। এখানে কি ভারতের কূটনীতি শেষ, এখানে এন্ড, মানে একটা আরাকান আর্মিকে কাজ লাগে না? আমি আরো বড় খবর পেয়েছি, যেটা এক্সক্লুসিভ খবর আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে এস জয়শঙ্করের কূটনীতি বলতে পারি, অমিত শাহ গৃহমন্ত্রীর বুদ্ধি বলতে পারি। যাই ঘটে থাক না কেন ভারতের জন্য খুব ভালো এবং বাংলাদেশের জন্য খুব চিন্তা। যে মিসাইলের জন্য পাকিস্তান চু শব্দ করতে পারে না, যে মিসাইলের জন্য চায়না পর্যন্ত সমঝোতা করতে রাজি হয়েছে, সেই মিসাইল এবার মোতায়েন করা হবে ভারত বাংলাদেশ বর্ডারে। অনেক তো উড়িয়েছো ভাই, পশ্চিমবঙ্গে টিভি2 উঠছে, মেঘালয়ের টিভি2 উড়িয়ে দিচ্ছে, 200 মিটারের মধ্যে থেকে ফটোগ্রাফি ছবি টবি কিসব বাংলাদেশ করতে লেগেছে। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, এরকম একটা অবস্থা বাংলাদেশে। সেখানে ভারত বলেছে যে হালকায় নেবো না ভাই, কোনো শত্রুই আমাদের হালকা না। আমাদের দেশ ডেফিনেটলি খুব ভালো আছে, খুব বড় দেশ, কিন্তু তারপরেও রাশিয়াতে হঠাৎ করে পৌঁছে গেলেন রাজনাথ সিং এবং সেখানে গিয়ে বললেন যে আমি কোনো কথাই শুনতে চাই না যে রাশিয়া তোমার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে কি চলছে না, আমি জানতে চাই না। এটাই তোমার টাইম বন্ধুত্ব প্রমাণ করার। ভারতের সঙ্গে বন্ধুত্ব আছে তো ভাই 2 ইউনিট যা বাকি আছে S-400 মিসাইল, সেটা আমাদেরকে দিতে হবে। তোমাদের ইউক্রেনের যুদ্ধ চলছে না কি চলছে আমার দেখার দরকার নেই। ভ্লাদিমির পুতিন নিজে কথা বলেছেন রাজনাথ সিং এর সঙ্গে এবং একটা লাইনে বলেছেন যে আমাদের বন্ধুত্ব, আমি গোটা বিশ্বে শোনাবো এটাই, যে আমার রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব হচ্ছে যে পর্বতমালার চূড়ার থেকে উঁচু আর মহা সমুদ্র হয়ে যাক না কেন, সেই গভীর জলের থেকেও গভীর হচ্ছে আমাদের বন্ধুত্ব। সেই কারণে যখন ভারত নিজে থেকে এসে বলছে যে আমি শুনতে চাই না যুদ্ধ চলছে কিনা, S-400 মিসাইল আমার চাই, তো আমি কে ভাই আটকানোর? ডেফিনেটলি ইমিডিয়েট বেসিসে আমি দেখবো না আমার যুদ্ধ চলছে, ইটস ওকে, আমি S-400 মিসাইল অতি অবশ্যই ভারতে পাঠাবো। এবং রাজনাথ সিংকে কথা দিয়েছে না, যে কথার জন্য গোটা বিশ্বতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে, যেখানে আবারও বলতে পারেন যে একটা মিসাইল কায়েম করেছে রাশিয়া আর ভারতের বন্ধুত্ব, যা ওপেন ভ্লাদিমির পুতিন বলেছে যে ইমিডিয়েটলি 2 ইউনিট যা বাকি আছে ভারতের পাওয়া S-400 মিসাইল, সেটা ইমিডিয়েটলি ভারতে তাড়াতাড়ি করে আমরা পাঠিয়ে দেব। বিষয়টা হচ্ছে যে 2018 সালে $5.43 বিলিয়ন কেনা হয়েছিল 5 ইউনিট S-400 মিসাইল, যার 3 ইউনিট অলরেডি মোতায়েন করা আছে পাকিস্তান আর চায়না বর্ডারে। 2 ইউনিটই কাফি বাংলাদেশকে ঠান্ডা করতে। ক্যাপাসিটি সম্পর্কে একটু জানতে হবে। কে ভাই টিভি2? কিছু না, নাথিং। ক্যাপাসিটি যদি জেনে যান তাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। যেখানে আমি একটা মানে 3টে জাস্ট লাইন আমি ইউজ করবো। একটা হচ্ছে মিসাইল লঞ্চার, শক্তিশালী রাডার আর কমান্ড সিস্টেম। থরথর করে কাঁপবে কিসের টিভি2 আর কিসের অন্যান্য দেশের যাই সমস্ত হাতিয়ার হোক না কেন। পাকিস্তানের কাছে পর্যন্ত এমন হাতিয়ার নেই যা S-400 মিসাইলকে টক্কর দিতে পারে। বাংলাদেশ তো বেটা বাচ্চা ছেলে,
কাঁদে লাগে না ঝগড়া করতে, কে ভাই ও? যেখানে 600 কিলোমিটার দূর থেকে টার্গেট চিনতে পারে এই মিসাইল, ইটস নট আ ম্যাটার অফ জোক। 600 কিলোমিটার দূর থেকে টার্গেট চিনতে পারে এই S-400 মিসাইল, যা একসাথে ট্র্যাক করতে পারে 100 থেকে 300টা টার্গেট একসাথে ট্র্যাক করতে পারে। কে ভাই? চট্টগ্রাম ওটা বাংলাদেশ উড়ে যাবে। একসাথে 100 থেকে 300টা টার্গেট ট্র্যাক করতে পারে, একসাথে 3 দিকে মিসাইল চার্জ করতে পারে, 3 দিকে মিসাইল চার্জ করতে পারে একসাথে 36টা টার্গেটে, একসাথে 36টা টার্গেটে অ্যাটাক করতে পারে। এবং এই মিসাইল কে ভাই? কিসের ড্রোন? আর যতই তুমি যে কোনো মিসাইল এনে নাও, রাশিয়ার S-400 মিসাইলের কাছে সমস্ত মিসাইলই বাচ্চা ছেলে। তো ড্রোন কতটা বাচ্চা ছেলে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে ভারতের কূটনীতি। অনেক উড়িয়েছো নাকের ডগায় TB2, এবার দেখো S-400 মিসাইলকে মোতায়েন করলে কতটা ছটফট করে বাংলাদেশ, সেটাও আমাদের দেখার আছে। সবে তো গৃহযুদ্ধ, এরপর আরাকান আর্মি, আর এরপর মাঠে নামছে S-400 মিসাইল। দেখা যাক বাংলাদেশ কিভাবে এই সমস্ত কিছু থেকে ডিল করে। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।